ক্ষমতাচ্যুত হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়াকে ঘিরে দেশটিতে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। বিষয়টি এতদিন কূটনৈতিক মহলে সীমাবদ্ধ থাকলেও এখন জাতীয় রাজনীতিতেই হাসিনা হটাও ইস্যুতে গরম হয়ে উঠেছে। কূটনৈতিক মহলেও প্রশ্ন উঠছে, ফাঁসির রায়ে দণ্ডিত একজন নেত্রীকে আশ্রয় দিয়ে মোদী সরকার কেন প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক খারাপ করছে। স্বৈরাচার হাসিনাকে ভিআইপি মর্যাদা কেন, প্রশ্ন তুলেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। তিনি শুরু থেকেই হাসিনার ভারতে অবস্থানের বিরুদ্ধে কঠোর। সম্প্রতি এক সমাবেশে তিনি মন্তব্য করেছেন, বাংলাদেশের সাধারণ মানুষ ভিসার জন্য হাহাকার করছে, অথচ একজন পলাতক নেত্রীকে বিশেষ খাতির করা হচ্ছে। ভারতের উচিত বাংলাদেশি জনগণের ম্যান্ডেটকে সম্মান জানানো, কোনো পলাতক নেতাকে নয়। তার এ বক্তব্য সংখ্যালঘু সমাজ ও মানবাধিকার কর্মীদের মধ্যে প্রবল সাড়া ফেলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পশ্চিমবঙ্গের বিজেপির একাংশ, স্থানীয় নেতা ও সীমান্ত রাজনীতিতে সক্রিয় মহল সবাই মনে করছে হাসিনা এখন ভারতের জন্য লায়াবিলিটি। প্রকাশ্যে না বললেও বাংলাদেশ ইস্যুতে বরাবরই সরব পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। এদিকে বিজেপি এআইএমআই এর সমালোচনার পর হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিতে সরব হয়েছে কলকাতার কংগ্রেস, তৃণমূল ও বাম দল, বুদ্ধিজীবী ও ছাত্র সমাজ। প্রদেশ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, ভারত কোনোদিনই স্বৈরাচারীদের সেফ হ্যাভেন হতে পারে না। বাংলাদেশের মানুষ যা চাইছে সেটা ভারতকে দেখতে হবে। একতরফাভাবে একটি মত চাপিয়ে দেওয়া যায় না বলে মনে করছেন বিশিষ্ট বুদ্ধিজীবী ও সাবেক আমলা জহর সরকার। বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক সৌমিত্র দস্তিদার জানান, ইতিহাস সাক্ষী, যখনই কোনো শাসক জনগণের কণ্ঠ রোধ করেছে তার পতন হয়েছে। বাংলাদেশি হাজার হাজার মানুষের রক্তের দাগ যার হাতে, তাকে মানবিকতার দোহাই দিয়ে আশ্রয় দেওয়া মানে তার অপকর্মকে সমর্থন করা। একজন সচেতন নাগরিক হিসেবে হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোই একমাত্র ন্যায় বিচার। দেশটির রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভারতের জনগণের চাপ মোদী সরকারকে অস্বস্তিতে ফেলেছে। দেশের অভ্যন্তরে যখন হাসিনা হটাও দাবি জোরদার হচ্ছে, তখন তাকে অনেকদিন ধরে আগলে রাখা দিল্লির জন্য কঠিন হয়ে উঠছে। সম্প্রতি কলেজ স্ট্রিট প্রাঙ্গণেও হাসিনাকে তাড়িয়ে দেওয়ার দাবিতে পোস্টার লাগানো হয়েছে। রাজনৈতিক নেতাদের পাশাপাশি কলকাতার সুশীল সমাজ, ছাত্ররাও হাসিনাকে ফেরত পাঠাতে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন। আজাদ ফারুক, সময়ের আলো।